আজকের নাটক আদর্শ বোর্ডিং হাউস। রচনা রেজাউল ইসলাম। প্রযোজনা সৈয়দ মোয়াজ্জেম হোসেন। নাট্যানুষ্ঠান আদর্শ বোর্ডিং হাউস। আদর্শ বোর্ডিং হাউস। সাইনবোর্ড একটা আছে, কিন্তু রৌদ্র এবং বৃষ্টিতে এর চেহারার মাঝে এতটা দীর্ণতা ছাপ পড়েছে যে খুব কাছে থেকে না দেখলে ভালো করে পড়াই যায় না। আদর্শ বোর্ডিং হাউস কথাটুকুর নিচে হয়তো আরও কিছু লেখা ছিল, অর্থাৎ এর গুণাগুণ, বাইলেনের একটা বাই নাম্বার, কিন্তু এতদিনে তারা লজ্জায় গা ঢাকা দিয়েছে। মোগল আমলের না হলেও তাদের অধস্তন বংশধর কোনো নাজিরুজির হয়তো এই হারেমখানা তৈরি করেছিলেন, এখন নগর উন্নয়ন কর্তৃপক্ষের কৃপায় দাঁড়িয়ে আছে কালের সাক্ষী হিসেবে। আর বাইরের হাড় জিরজিরে জাফরি ইটগুলো একযোগে দাঁত বের করে যেন ভ্যাং চাপছে। ছাদ বেয়ে দুই একটা বটের চারাও ভবিষ্যৎ মহিরুহ রূপে নিজেকে প্রতিষ্ঠিত করতে এখন থেকেই শেকড়গুলো দিয়ে এর ফোকরগুলোর ভেতর সেকেলে ইটগুলোকে আঁকড়ে ধরেছে। যাক, ভেতরের ঘটনা যাদেরকে নিয়ে বা যা ঘটেছিল সেসব তারাই বলছেন। মতিক, মতিক, যাই যাই নয়, আয়। ও ঘরের সাহেবদের খবর কি? ও বাবা, একজন নাক ডাকছেন আর একজন ওষুধের নাম মুখস্থ করছেন। 3 নম্বর বসলেন গলা সাধতে, আর 4 নম্বর তবলা পিটাতে শুরু করলেন। বাহ 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 বাহ। ন, এখানে দাঁড়িয়ে থাকে কার সাধ্য? ওই রে মতিক, মতিক, এই মতিক, ওই বাজারে ধরে নিয়ে আয় এদিকে। না, কিচ্ছু নেই, নিকুচি করি পত্রিকার। কিন্তু চাকরি যে একটা না হলেই নয়। কেন, তোমার সেই ছাত্রী পড়ানো শেষ, শেষ? পরীক্ষা শেষ, তাই। ও বিজনেস ম্যানেজমেন্টে 10 বছরের অভিজ্ঞতা, বৃহৎ কোনো প্রতিষ্ঠানে 5 বছরের অভিজ্ঞতা সম্পন্ন সেক্রেটারি। না, এত ছোট চাকরি পোষাবে না। কেন, আপনার তো ইন্টারভিউ একটা আছে। হ্যাঁ, তা আছে। বিশেষ ভরসা পাচ্ছে না কেন, বিএসসি পাস হতে চেয়েছে? হ্যাঁ, তা চেয়েছে, কিন্তু সেই সাথে এমবিবিএস দের প্রেফারেন্স দেবে বলেও বলেছে। আরে এমবিবিএস পাস করে কেউ যাবে ওই ঔষধ ফেরি করতে? ওখানেই তো হয়েছে জ্বালা। গিয়ে হয়তো দেখবো গন্ডায় গন্ডায় ডাক্তাররা বসে রয়েছে। ব্যাটাদের বাড়াবাড়ি এ কাজের জন্য অতটা তাহলে কি আপনার কোনো সুরাহা হতো বলে মনে করেন ফারুক ভাই? না, মানে খেলার দিকটা বিবেচনা করলে। চেপে যান, চেপে যান। তাহলে ফিরোজের আজ ইন্টারভিউ, আমাকে একটু বেরোতে হচ্ছে। তা তোরা কি করবি? আমাকে একবার ছাত্রীর বাড়ি যেতে হবে, এ মাসে বেতনটাও নিয়ে আসি। আমার আর কি, ওই পথচারী হয়ে ঘুরে বেড়ানো। না, এভাবে আর চলে না। কি রে, ওভাবে অন্ধকারে বসে আছিস যে, কখন ফিরলি? অনেকক্ষণ। কিছু হলো না বুঝি? না, সব লটপালট হয়ে গেল। কি রকম? একটা মেয়ে। মেয়ে? হুম। তা গেলি ইন্টারভিউ দিতে, তা না দিয়ে মেয়ের পেছনে লাগতে গেলি কেন? যত সব। আহা, সেও ক্যান্ডিডেট ছিল, একজন এমবিবিএস। হো, তাহলে তারই হলো। না, মাঝখান থেকে একটা কেলেঙ্কারি। কেলেঙ্কারি? হুম। তারপর কেলেঙ্কারি করতে গেলি কেন? আহা, আমি কি জানি নাকি? দুজনে পাশাপাশি বসে আছি। ওহো, এ না হলে আর তা মানে চাপলে কেন? বলে যাও, বলে যাও। কি আর বলবো। আপনি? জি, বিএসসি। আপনি? এমবিবিএস। ফিরোজ আহমেদ। জি, এই যে আমি। আসুন। হ্যাঁ, বসুন। ধন্যবাদ। আপনি বিএসসি পাশ করেছেন, কিন্তু কোথাও কোনো কাজ করেননি, এই তো? জি না। সে অনুযায়ী আপনি এ কাজ পারবেন কেন? পারবো স্যার, পারবো স্যার, আপনি দিয়ে দেখুন। বোথ ইন্টারমিডিয়েট অ্যান্ড ডিগ্রিতে ডিভিশন ছিল দেখছি। জি, ম্যাট্রিকেও। দেখি,
আপনার টেস্টিমোনিয়াল এবং সার্টিফিকেটস। জি, এই যে স্যার। এ কি, আর ইউ মিস্টার ফিরোজ আহমেদ? ইয়েস স্যার। আর ইউ ম্যান অর ওম্যান? জি। আর ইউ MBBS? নো স্যার। Then whose certificate you have produced? জি। Next. স্যার। Nothing to say more. Please see the door is open. Come in. Sit down, please. থ্যাংক ইউ স্যার। Are you Parveen Chaudhary? ইয়েস স্যার। Then why do you prefer this job? Not to put you in your own profession? স্যার, just to make me more qualified in the line of medicine. Sir, I want to be a good physician. I see. Let me see your papers. Yes, sir. What's this? Repetition of same fun. Well, as I see, you are Mr. Firoz Ahmed, BSc, and not Miss Parveen Chaudhary, MBBS. Certainly not. But your papers say so. Sir, I can't understand. I could. Just see the gentleman who left before you. He or you have changed the papers each other. Sir. We are sorry for such absent-minded person like you and that gentleman. Next, if he or she is genuine. আপনি ফিরোজ আহমেদ? আপনি? বাঁদর? হ্যাঁ? ছুঁচো? কি বলছেন আপনি? ওই গোপ দেখেই আমি বুঝেছিলাম। আপনার উপর আমার যা ইমপ্রেশন হচ্ছে আমি তাই বলছি। কিন্তু বিশ্বাস করুন, ব্যাপারটা সম্পূর্ণ আমার অজ্ঞাত সারে। দুজনে পাশাপাশি বসেছিলাম, দুজনের খাম একই রকম এবং একই পাশে। থাক, যথেষ্ট হয়েছে। এই নিন আপনার। হ্যাঁ, এই যে আপনারটা। শিওর চাকরিটা আমার হয়ে যেত। আমিও তাই ভাবছি। এক কাজ করলে হয় না, এই ব্যাপারটা ওদেরকে বুঝিয়ে বললে। থাক, যথেষ্ট হয়েছে। ছি ছি ছি, কি লজ্জার কথা। ভদ্রলোকরা কি ভাবলেন? সত্যি এজন্য আমি। আর নাকামি করতে হবে না। লজ্জা করে না এভাবে একটি মেয়েকে বিপাকে ফেলতে? কিন্তু বিপদে তো আমিও পড়েছিলাম, প্রথমে তো বুঝতেই পারিনি। না, আপনি কিছুই বুঝতে পারেননি। আপনি সাধু। সাধু কিনা জানি না, তবে তবে ভবিষ্যতে এভাবে মেয়েদের পেছনে লাগার অভ্যাসটি আপনি ত্যাগ করবেন। চাপ বাবা। ও, তোরাও এসে গেছিস না? হ্যাঁ, তোমার বয়ান শুনছিলাম। চেহারা কি সত্যি ভালো নাকি ফিরোজ ভাই? আরে নিকুচি করে চেহারার। মেয়ে তো নয় যেন। যদি মেয়ে না হতো তবে হাতাহাতি হয়ে যেত। বটে, যাগ্গে যেতে দাও। নেহাত মেয়ে যখন, তখন ক্ষমা করে দাও। বাবা মতি, মতি, এই যে যাই, একটু তাড়াতাড়ি এসো বাপধন। এজন্যই পাজি দেখে যাত্রা করতে হয়। আজকাল আবার এগুলো দেখতে শুরু করেছিস নাকি রে? না না, ঠাট্টা নয়। ঠিকই তো, একে মঙ্গলবার বেলা দ্বিপ্রহর, তার উপর স্বগোত্র নয়, রাশিও নিশ্চয়ই কর্কট আর মকর। আমারে ডাকলেন? হ্যাঁ বাবা, তুমি ভিন্ন অন্য কোনো মতির গতি নেই এখানে। তা আমাদেরকে একটু চা খাওয়াতে পারো? তা পারম না কেন, হুদা চা খাইবেন? কেন, সাথে কি থিন অ্যারারুটে ঢেলা দিতে চাও নাকি? না, তাই কইতেছিলাম অন্য কিছু যদি। না না না, আর কিচ্ছু দিতে হবে না, ওই 1 কাপ করে চাই দাও। খিদেটা একটু তেতে উঠেছে, একটু তাড়াতাড়ি আনো। এই নাও। কি ব্যাপার, ছাত্রীর বাড়ির বেতন পেলে নাকি? হ্যাঁ, পাওনা গন্ডা শেষ। এরপর কি করবে? আগে চাটা খেয়ে নেই, তারপর ভাবা যাবে। তা ফিরোজ ভাই, বলো। ওসব চিন্তা ছাড়ুন, ওসব গালাগাল স্রেফ হজম করে নিন, দেখবেন নিজেকে বেশ ফ্রেশ মনে হবে। হ্যাঁ, আমি বলি কি, তোমার গোপটা উড়িয়ে দাও। কেন? গোপে কি করেছে? না, তেমন কিছু নয়। ওনাদের পছন্দ নয় কি না, তাই। না হিটলারি, না গত প্রজাপতি। সপ্তাহে নাপতে বেটা। তাহলে রেখে দাও, আগামী সপ্তাহে ঠিক হয়ে যাবে। এই যে চা এনেছে বাবা, দাও দাও, আমাদের আবার তাড়া আছে। কি ব্যাপার, হ্যাঁ? অসময়ে চা খাচ্ছ যে সব? খিদে তাড়াবার জন্য হাবিব ভাই। না না, ক্লান্তি দূর করার জন্য। ও, আমি ভাবলাম বুঝি কোনো সেলিব্রেশন। দিব্যি আছো তোমরা। হ্যাঁ, তা বলতে পারেন। বেশ জীবন, সকালবেলায় অফিস ছোটার ঝামেলা নেই, বিকেলে বাসে করে বাদুর ছোলা হয়ে বাসায় ফেরা নেই। তা তো বটেই, কিন্তু আমি ভাবি তোমরা বেঁচে আছো কিভাবে? কি করব বলুন, সবার তো আর আপনার মতো আদর্শ বোর্ডিং হাউস নেই যে মাস গেলেই। থামলে কেন? বলে যাও। মাস গেলেই টাকা পাওয়া যায়, তাই না? কিন্তু কত পাওয়া যায়, কত খরচ হয়, আর কত পাওয়াই যায় না, তার হিসেব কখনো করেছো?
আজ 17 বছর যাবত এই বোর্ডিং হাউস চালাচ্ছি, তা জানো? যত সব অপদার্থের দল। জি, আমাদেরকে অপদার্থ বলছেন? বলছি কারণ অন্য কোনো বিশেষণ এই মুহূর্তে খুঁজে পাচ্ছি না বলে। কিন্তু হাবিব ভাই জানেন, আমরা সবাই শিক্ষিত এবং পদার্থ। ওই জন্যেই তো বলছি, ওই ছাপ মারা কতগুলো কাগজ সঙ্গে নিয়ে লোকের ছেলে মেয়ে পড়াবার নাম করে কিছু পকেট মানি অর্জন করছো, মেস মানি বাঁচাবার জন্যে একবেলা উপোস দিয়ে ঘুরে বেড়াচ্ছ, শুধু চাকরি আর চাকরির আশায়। জীবনে অন্য কোনো আশা নেই, আকাঙ্ক্ষা নেই, কোনো ড্রামা নেই। ড্রামা নেই বলছেন? আগে একটা চাকরি পেয়ে নি। চাকরি পেলে আমাকে রাজা করে দেবে। আমার কথা ছাড়ো, কিন্তু তোমরা কি করছো? রোজ সকালে গাধার মতো চিৎকার করছো, খবরের কাগজের ওপর হুমড়ি খেয়ে পড়ছো, অফিসে ধর্ণা দিচ্ছ, পড়ানোর নাম করে গার্জেনদের ট্যাঙ্ক থেকে কিছু খসাচ্ছ, আর ফিরে এসে ক্লান্তিতে ঝিমুচ্ছ। ব্যাস, এই তোমাদের জীবন, এই তোমাদের জীবনের ড্রামা। তারপর যদি একদিন চাকরি পাও, তবে কি করবে? অনেক কিছু করব। যেমন? আর 10 জনে যা করে থাকেন, অর্থাৎ সংসার পাতা। ওই আয়ে বিয়ে করে সংসারী হয়ে মাস পয়লা আর মাস শেষ গুনতে গুনতে আন্ডা বাচ্চা রেখে একদিন হঠাৎ হার্ট ফেল করে পটল তোলা, এই তো। কিন্তু রাখো কথার মাঝে তোমার কিন্তু। বলি, এদের তো তবু যা হোক কিছু একটা আশা আছে, কিন্তু তুমি কি করবে? শুনি তো কেবল ক্রিকেট বলই পিটাচ্ছ, আর এখন পিটাচ্ছ ভাঙা দুটো তবলা। যাই বলো কামাল, আমি তৃতীয় ব্যক্তি, হয়তো আমার কথাগুলো অনধিকার চর্চা হয়ে যাচ্ছে, কিন্তু তোমাদের চেয়ে বয়সে আমি বড়, অভিজ্ঞতাও তোমাদের চেয়ে বেশি। না না, আপনি তো ভালোই বলছেন, এতে আমরা কেউ কিছু মনে করিনি। কিন্তু কি করতে পারি আমরা? তোমরা উদাহরণ সৃষ্টি করতে পারো। কিভাবে? বলি, চাকরি কি জীবনের একমাত্র উদ্দেশ্য? জীবনে আর কি কিছুই করার নেই? আমিও তাই ভাবছি। তবু ভালো যে একটা কিছু ভাবছো। না, আর ভাবা নয়, এবার এসব ছেড়ে জীবনের সত্যিকারের ড্রামা আনবো। গুড ইয়াং ম্যান, তোমরা গড়বে, আমরা দেখব, ছোটরা শিখবে। অনেক কিছু করার আছে তোমাদের সামনে, তোমাদের দীর্ঘ জীবন। গড়ার কাজে নিজেদেরকে নিয়োগ করো, নিজেদেরকে গড়ো। বিশ্বাস করো কামাল, এক এক সময় আমিও ভাবি এসব ছেড়ে কোথাও চলে যাই। যাওয়ানোর আগে বাজারের টাকা আর ফর্দটা দেওয়া যায়। ওই দেখো, ওই জন্যই আমার আর কোথাও যাওয়াই হলো না। হরমজাদা গাধা, চলো দিকে আয়। ফিরোজ, হ্যাঁ তাহলে তুই ওই মিলেই যাবি? হ্যাঁ, টেকনিক্যাল কাজ মন্দ কি? না, ভালোই। কবির, জি। ফারুক, তোমাদের কত দেরি হবে? না, আমার আর দেরি কি, বড় যে 2-3 দিন। আমারও তাই। থাকা খাওয়ার যখন গ্যারান্টি রয়েছে তোর কাজেই কিন্তু ফিল্ডিং এর কোনো গ্যারান্টি নেই, এই তো। বলা যায় না, তবে তোমার মতো ক্যাচ আউট হওয়ার সম্ভাবনা কম। হ্যাঁ, আবার পুরনো কাসুন্দি ঘাটা কেন? কি বলেন ফিরোজ ভাই? আর এজন্যই তোমাদের কাছ থেকে পৃথক থাকতে চাই। কিন্তু সঙ্গে আমরা থাকলে ওভাবে আপনাকে ঝাড়তে পারতাম। ভরসাও ছিল না। যাকগে, এই হাবিব ভাইয়াকে একটা খবর দেওয়া দরকার না? না, পাওনা গন্ড যখন নেই, তখনই ফর্মালিটি করতে গিয়ে একটা প্যাথোসিন ক্রিয়েট করা দরকার কি? কিন্তু সব তো হলো, এখন এ দুটো, মানে হারমোনিয়াম আর তবলা, এ দুটোর কি করা যায়? তাই তো আমি বলি কি, এ দুটো হাবিব ভাইকে প্রেজেন্ট করে যাই। দি আইডিয়া। সে কি রে? কেন, মন্দ কি? আর কিছু না হোক, ওগুলো দেখলেই আমাদের কথা মনে পড়বে ওর। ঠিক, তবে একটা দানপত্র লিখে দেওয়া দরকার। এক টুকরো কাগজ, এই যে। ওটা গানের খাতা। রাখুন আপনার গানের খাতা। হ্যাঁ, শুরু করছি। আমরা সর্বজনাব খায়রুল কবির ও ফারুকুজ্জামান আদর্শ বোর্ডিং হাউসের, আচ্ছা কামাল ভাই, কতদিনের বাসিন্দা ছিলাম আমরা? তা 1 বছর হবে। না, বেশি, 16-17 মাস হবে। আমি ফিরোজ আরো বেশি। থাক তবে। অস্থায়ী বাসিন্দা, আমাদের অস্থায়ী সম্পত্তি একখানা ডাবল রিডের হারমোনিয়াম ও একজোড়া ডুগি তবলা। হ্যাঁ। অত্র বোর্ডিং হাউসের স্বত্বাধিকারী
জনাব হাবিবুর রহমান ওরফে হাবিব ভাইকে হ্যাঁ। এই মর্মে দান করিতেছি যে উক্ত দানের পর আমাদের বা আমাদের বংশানুক্রমে কোনো ওয়ারিশগণের কোনো অধিকার থাকিবে না। কেউ কোনো দাবি উত্থাপন করিলে তা নিম্ন আদালত হইতে উচ্চ আদালতের কোনো আদালতেই গ্রহণযোগ্য হইবে না। ইতি দাতাগণ। এই আমি দস্তখত করলাম। ফারুক ভাই, হ্যাঁ। আপনি করুন। বাহ, বাংলা তো ভালোই লেখো তুমি। স্বীকার করলেন তাহলে? না না, শেষ করো। হ্যাঁ, এবার তাং। তাং? তাং মানে তাং বাংলা তারিখ। ও, কি জানি, বোধহয় কার্তিক মাসের 25 কিংবা 26। তাহলে তাই লিখি, কার্তিক মাসের 25 কিংবা 26। 1300 কত? 1300 কেন, 97? না 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 না, এটা বোধহয় 98। এখন 97 98 লিখে একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে রাখি। এবার সাক্ষী। আপনারা দুজন সাক্ষীর জায়গায় সই করুন। হাবিব ভাই হয়তো এসব দেখে রেগে যাবেন। যাক, এই দুটোর তো একটা গতি হবে। উফ, কতদিন এ দুটোর উপর অত্যাচার করেছি। তা করেছেন। আমি কিন্তু মোলায়েমভাবে সযত্নে রিট টিপে এ থেকে সুর বের করার চেষ্টা করেছি। তা হয়তো করেছো, কিন্তু সুর বের হয়নি। বড্ড বৃদ্ধ যে। না, হয়েছে। এখন এ দুটো কি করবে? তাই তো, এ দুটো এখানে তো রেখে যাওয়া যায় না। না না, তাই কি যায়? হাবিব ভাই এখন নিশ্চয়ই দিবানিদ্রায়। কাজেই এ দুটো মানে একুনে 3টি তার ঘরে পাঠানো দরকার। বাবা মতি, মতি কোন? এই যে। তা বাপধন, এমন একটা বিয়োগান্ত দৃশ্যে তুমি একজন দর্শক কি হবে না? আমার এনে ডাকলেন? হুম, ডাকিনি, স্মরণ করেছি। তা বাবা মতি, তোমার গৃহস্বামীকে এখন দিবানিদ্রা দিচ্ছেন? হ, তা উঠবার সময় হইল। সে কি? না না, উঠলে চলবে কেন? শোনো, এই হারমোনিয়াম আর তবলা যুগলকে নিয়ে তোমার মনিবের ঘরে রাখো। এগুলান রাইখা যাবেন? তাই তো ইচ্ছে। আরে দাঁড়াও দাঁড়াও, ওগুলো তোমার চেয়ে অনেক দামি, আমি তুলে দিচ্ছি। তার আগে দাঁড়াও, তুমি অনেক সেবা করেছো আমাদের, এটা তোমার প্রাপ্য। 2 টাকা দিলে? মতি, নাও, আমার তরফ থেকে এটা রাখো। এগুলা কি দরকার কোন তো? আরে দরকার আছে বই কি, নাও, আমিও কিছু দিচ্ছি। হ্যাঁ, অগত্যা আমাকেও দিতে হয়। এই নাও। নাও, এবার ধরো। হ্যাঁ, এবার দানপত্রটা এর উপরে। হ্যাঁ, এবার তুমি যেতে পারো। কামাল, এবার তাহলে আমাদের যাত্রা শুরু। হ্যাঁ। তা কবির, যাওয়ার আগে একটা কোরাস টোরাস চেপে যান ফিরোজ ভাই। বলছো যখন, গেলাম চেপে। আল্লাহ, কি রে, এগুলো কি নিয়ে এলি? আবার কে এলো? ওনারা এই হারমোনি তবলা দেয়া গেলেন। ওনারা? ওনারা মানে ওই 6 নম্বরের বোর্ডাররা, ওরা চলে গেছে? তা এতক্ষণ মনে হয়। দাঁড়া 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 দাঁড়া, এগুলো এগুলো এটা কি? আমরা সর্বজনাব। আচ্ছা, পাগলগুলো তো। এই মতি, চল তো, চল তো দেখি ওরা গেছে কিনা। চল তো, চল। আবার নিয়ে যাবো? আরে হ্যাঁ, ওগুলো নিয়ে আয়। ও তো দেখছি চলে গেছে। রাখ রাখ রাখ, ওগুলো রাখ, এইখানে রাখ, এইখানে রাখ। দাঁড়া 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 দাঁড়া, আরে ধর না, আমি নামাচ্ছি, ধর ধর ধর। মতি, এই ঘরটা ভালো করে পরিষ্কার করে তালা মেরে রাখ। বোর্ডার আইলে? বোর্ডার? না 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 না,
এ এ ঘরে না, এ ঘর বন্ধই থাকবে। ওদের চিহ্ন এইভাবেই থাকুক। আজকের কত হোমরা চোমরাই না এই আদর্শ বোর্ডিং হাউসে থেকেছে। আজ কেউ সেক্রেটারি হয়েছে, জয়েন্ট সেক্রেটারি হয়েছে, কেউ বা ফিল্ম ডাইরেক্টর। কেউ কি এখানকার কথা মনে রেখেছে? না, রাখে। ওরা হয়তো রাখবে না, কিন্তু কিন্তু ওদের মতো এভাবে কেউই যায়নি। কাউকে আমি যেতেও বলিনি। ওরা মনে না রাখুক ওদের কথা। ওদের কথা আমার আমার অনেক দিন মনে থাকবে মতি, অনেক দিন মনে থাকবে। নে চল মতি, অনেক কাজ পড়ে আছে। আয় আয়, বাজারে যেতে হবে, আয়। এই আমার দেশ, এই আমার গ্রাম, এখানেই আমার ঠিকানা। এর মাটিতেই মিশে আছে আমার আত্মার পরিচয়। এই মাটিতেই ফলে সোনার ফসল। এই তো নদী, আঁকা বাঁকা এই নদীর পথে মাঝিরা গেয়ে যায় ভাটিয়ালি গান। আগে জানলে। যাক, এসে পড়লাম। ভাবি, ও ভাবি, ভাবি। ও মা, ছোট মিয়া, কোনো খবর বার্তা নাই, হঠাৎ করে যে? বসে থেকে আর ভালো লাগলো না, তাই চলে এলাম। ভাইয়া কই? খেত দেখতে গেছে। তুমি জামা কাপড় ছাড়ো, আমি কিছু খাওয়ানোর ব্যবস্থা করি। হ্যাঁ, জলদি করো। আনুর মা, ও আনুর মা। আহন লাগবো না, ছোট মিয়া আইছে, আগে চুলা ধরাও। আচ্ছা। তা এবার কি করবি, কিছু ঠিক করছস? এখন থেকে গ্রামেই থাকবো। গ্রামে থাকবি মানে কোনো কাজকর্ম? কেন, গ্রামে ক্ষেত খামার দেখবো। হায় আল্লাহ, এত লেহাপড়া শিক্ষা শেষে খেত দেখবা? মাইসে কইব কি? মানুষ মানে? মানুষ ধরো তোমার ওইসব শাহুরা বন্ধু বান্ধবী। তারা বুঝি তোমার কাছে একতাল্লা পাঠাইছে না? আঠাইতে হয় না, এমনিতেই কওয়া যায়। তুমি থামো তো। তা তুই এসব পারবি কেমনে? খুব পারবো, পারতেই হবে। তোমরা পারো কি করে? অভ্যাস। আমারও অভ্যাস হয়ে যাবে। কিসে জমিতে ভালো ফসল হয়, মানে সময় মতো জমির আবাদ করা, সার দেওয়া, ফসল বোনা, কাটা বিক্রি করা, এসবে তোমাদেরকে সাহায্য করতে পারবো। আর আমারে সাহায্য করবো কারা? তোমাকে মানে? মানে তুমি জানো না, কামের মানুষ তো ফসল কাটটা আইনা বাড়িতে ফেলাইয়া দিয়েই খালাস। তোমার ভাই মানুষটারে তো তুমি দেখো, খেতে একটা চক্কর দিয়ে আইয়াই তামুক টানা, তারপর হেগুলাইন মারাই ঝাড়াই শুকান ঘরে তোলা থিক্কা নিয়া চুলা গুতান। এগুলো কি তুমি আমার করবার কও না ছোট রে কও? বালাই তা কুমুকে, তুমি কেবল তামুক তাই না? তা তোমার ছোট যখন ক্ষেতের কাম দেখবো তখন হেনা করে মানুষ আনো। মানুষ মানে? ও মা, তাও বুঝে না, এমনিতে এমএ পাস দিছ। মনের মানুষ গো, মনের মানুষ। তোমার সপ্তাহে হাসির কথা কথা হইতেছে, ছোট কি করব তার একটা বিধি ব্যবস্থা। শুনলা না, ছোট গ্রামে থাইকা ক্ষেত খামার দেখবো, তা সেই সব করতে গেলে তুমি যেমন আমার কান্দে জোয়াল দিয়ে আরামে মুছে তা দিতেছ, তারও তো একজন দরকার যার কান্দে তার জোয়াল দেওয়া যায়। আমি কিন্তু পারবো না দুজনের জোয়াল কান্দে তুলতে। পারবো না মানে? বললেই হলো। ওসব বাড়তি ঝামেলার কথা ছাড়ো। আরে না না, ঝামেলার কথা না। বিয়া শাদি তো একদিন করতেই হইব, এটা না হয় পরেই হইব। কইতেছিলি ক্ষেত খামার দেখবি, ভালো কথা, কিন্তু অতটা লেখাপড়া শিখলি কেন? লেখাপড়া শিখে কি এসব কাজ করা যায় না? না না, তা না, কিন্তু কোনো চাকরি। চাকরি চাকরি করে কত বেতন পাবো বলো তো? 2000, 3000? তাই বা কম হইল কি? মাইসে কইব 1000 টাকার চাকুইরা। আরে হার টানো কি? আগুন নিপছে, ওই রকম রাহো।
গ্রামে আমি একটা স্কুল দেবো ভাইয়া। স্কুল? কেন? স্কুল তো আছেই। ওই স্কুল না, বয়স্কদের, মানে বড়দের স্কুল। কও কি ছোটরাই পড়ে না, তার আবার বুড়ারা পড়বো? পড়বে পড়বে, সন্ধ্যার পর 1 ঘন্টা করে পড়বে। তাদের তো আর বড় বড় পাশ করতে হবে না, কাজ চালানো তো যতটুকু দরকার ততটুকু পড়বে, বিভিন্ন বিষয়ে জ্ঞানও হবে। হ, এরা তোমার বাইরই দরকার। হ্যাঁ, আমি এরকম স্কুল অনেক জায়গায় আছে শুনছি। তো এসব তুই একা পারবি কেমনে ক? আমি একা নই, আমার বন্ধুরাও আসবে। তোমার মনে পড়ে ভাবি, গ্রামের ওই কাটা খালটায় কত পানি থাকতো? একবার কুমির এসেছিল বলে তুমি সারাদিন আমাকে আগলে রেখেছিলে। মনে পড়ে না আবার? এই তো এই দিনের কথা। অথচ দেখো, সেই খালের এখন চিহ্নও নেই। এমনি কত পুকুর ভরাট হয়ে শুকিয়ে গেছে। দেশের মাঝে অভাব, প্রতি বছর অকাল বন্যা। এইবার তো কইছিল পুকুরগুলান কাটবো, তার হইল কই? এবার হবে, দেখো। তুমি কাটবা নাকি? আমি একা কেন, গ্রামের 8-10 জনও কাটবে। তাইলেই হইছিল, গ্রামের সবাই কুইরার বাদশা। তা ঠিক নয়, ওদেরকে কাজে লাগাতে হবে, ভালো মন্দ বোঝাতে হবে। প্রকৃতির দোহাই দিয়ে ঘরে বসে থাকলে তো চলবে না। তাই তো হইছে। মনের কথা তোমার মনে পড়ে তো? তার বোন। হ্যাঁ হ্যাঁ, কি হয়েছে ওর? ওই নাই কিছুই, কত ভালো অবস্থা আছিল গো। ওই কুইরার বাদশা একে একে সব বেচছে। বইন্ডারে কই বিয়া শাদি দিব, তা না দেহ যাইয়া। হ্যাঁ হ্যাঁ, যাবো। হে আবার গেল কই? তোমাকে খাওন দেই। তা দাও, বড্ড ঘুম পাচ্ছে। খোকন ঘুমিয়ে পড়েছে? হর কামই তোই। তোমার বাইরে সন্ধ্যা পরে একটু কাছে নিয়ে পড়াইব। যাক, তুমি আহো, আমি খাওন দেই। চলো। এই যা, কি হলো সুরজ মিয়া? ববিনটা কেমন আটকে গেল। দাঁড়া 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 দাঁড়া, আমি দিচ্ছি আমি দিচ্ছি। তুমি এক কাজ করবে, তুমি সুইচটা অফ করো। করেছি। হ্যাঁ, ঠিক আছে, এবার অন করো। কি হলো স্যার? আঙ্গুলটা একটু, স্যার, না 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 না, ও কিছু না, ও কিছু না, আঙ্গুলটা ছড়ে গেছে। আমি ফার্স্ট এইড করে আনছি, তুমি কাজ করো। জি স্যার। এই যা, এটা তো বন্ধ দেখছি। এটা তো মেয়েদের বিভাগ, ও পাশে। তা জানি, কিন্তু ওটা বন্ধ, তাই ফার্স্ট এইড নিতে। আপনি আপনি এখানেও? তাই তো দেখছি। তা আপনিও এখানে? একেই বলে ভবিতব্য। ও কি, চললেন যে? হ্যাঁ, শাস্ত্রবাক্য মেনে চলা দরকার। শাস্ত্রবাক্য? বেশ তো, ফার্স্ট এইডটা করিয়ে না হয় শত্রুর কাছ থেকে দূরে সরে যাবেন। ওহো, আপনি তাহলে এখানকার একজন ডাক্তার? বেশ দিন। কাটলো কিভাবে? কাটেনি, ছড়ে গেছে। সেটাই বা হলো কি করে? কি লাগছে? হ্যাঁ, প্রথমটা লেগেছিল, এখন মনে হয় ভালো হয়ে গেছে। ওই আটকে যাওয়া একটা টোয়াইন ছড়াতে যে। তবুও ভালো যে পুরো আঙুলটাই যায়নি। গেলেও ক্ষতি ছিল না, দীর্ঘশ্বাস ফেলার লোক নেই। আর তাই বুঝি এই মিলে? না, হতাশায় বা খেপে গিয়ে নয়। আচ্ছা আচ্ছা, বলতে পারেন আপনি ডাক্তার হয়ে একটা কোম্পানির। তাও তো আপনি হতে দিলেন না। তার জন্য গালাগালিও তো কম দেননি। সত্যি, সেদিন বড্ড খারাপ ব্যবহার করেছি আমি আপনার সাথে, কিন্তু অমন অবস্থায় পড়ে। তা কতদিন ধরে আছেন এখানে? তা মাস 6। ও আচ্ছা, চলি। শেষটায় ভিটাটুকুও বিক্রি করবে তো? তা তাই করতে হবে। তবে এবার যদি দাঁড়াতে পারি। জমিগুলা বেচার সময় ওই একই কথা কইছস। সেসব যদি তোর থাকতো, তাহলে আজ তোর পাশে খায় কারা ক? এবার তা হবে না, আপনি দেখে নিবেন জামাল ভাই। আমি তো দেখতেই আছি। দক্ষিণের মাঠটা দেখে এলাম ভাইয়া। খালে তো বেশ পানি আছে,
একটু চেষ্টা করলেই সেচের ব্যবস্থা করা যায়। তা যায়, কিন্তু করে কেরা ক? তাছাড়া কার জমির উপর দিয়ে খাল কাটবি? ডোঙ্গ দিয়া বড় জোর দুই পাশের জমিতে পানি দেওয়া যায়, কিন্তু তাতে খরচ অনেক। না না, চেয়ারম্যান সাহেবের সাথে আমার কথা হয়েছে। ক্ষেতের পাশ দিয়ে নালা কাটলে কারো কোনো ক্ষতি হবে না, বরং উপকারী হবে বেশি। আরে তোতা, তুমি দেখো তো চেনো কিনা। এ কি চেহারা হয়েছে তোমার? কোনো অসুখ বিসুখ করেছিল নাকি? হ্যাঁ, অভাবের অসুখ। কেন, তোমার আবার অভাব কি? বিস্তর জমি তোমার, তা সেদিন গেলাম, বাড়ি ঘরের ওই অবস্থা। গেছে, সব গেছে। বৈশাখ খেলে রাজার ধন যায়, আর এই তো কয়েক বিঘা জমি মাত্র। সে কি? হ্যাঁ, এখন ভিটাটুকু বেচতে চায়। কিন্তু বাড়ি বেচে থাকবে কোথায়? গাছতলায়। গাছতলায়? কিন্তু তুমি না হয় রইলে, তোমার বোন ময়না, ময়না থাকবে কোথায়? আরে হে বাপ, নাকি ওর আছে নাকি? কিন্তু বাড়ি জমি তো দুজনেরই। নেভার, বাড়ির জমি আমার। এটা তোমার রাগের কথা তোতা, আইনে টিকবে না। বেশ তো, আইন করুক। তোতা, অমন কথা বলতে নেই। ও মেয়ে, অল্প বয়স, ও আইন করবে কি? ও তোমার বোন, ওর ভালো মন্দের দায়িত্ব তোমারই। বেশ তো, বাড়ি বিক্রি করে ওকে কিছু টাকা দিয়ে দেবো। টাকা দিয়েও কি করবে? থাকবে কোথায়? তার আমি কি জানি? ও কথা বললে তো চলবে না। দেখো কামাল, তুমি আমি একই সাথে পড়াশোনা করেছি। অফকোর্স তুমি শহরে গিয়ে অনেক পড়াশোনা করেছো, অনেক কিছু শিখেছো। আর আমি আমার নেটিভ ভিলেজেই পড়ে রয়েছি। শুনেছি গ্রামে এসেছো গ্রাম উন্নয়ন করবে বলে। তা ভালো, হাতে ঘোড়া যত পারো মারো, কিন্তু এই মানুষটাকে আইন আদালত দেখিও না। আর কিছু না হোক, ওসবের কিছুটা আমি জানি। জামাল ভাই, আপনি আনা কিছু বলুন, তাই বুঝে আমি একটা ব্যবস্থা করি। তার মানে তো ওই মনোমিয়ার কাছে যাবি? তা আমার একটা ভাববা দে। এতে ভাবাভাবির কি আছে? আছে আছে, তুই বরং কাল আসি। কাল না, পরশু আয়। কাল আবার সদরে যাইতে হইব। বেশ, চলি। একটা সামার। ভাইয়া, তুমি ওই বাড়ি কিনবে? দেখি, নাইলে মায়েরা থাকবো কই? কিন্তু ওর মা বাবা যে আবার আমার হাতে সইপে দিয়ে গেছে। কি ফারুক ভাই, আপনার সর্দারি শেষ? হ্যাঁ, আজকের মতো। কাল করলে এখানকার কাজ শেষ। কাল থেকে আমরাও লাগবো। কামালকে দেখছি না। কামাল ভাই চেয়ারম্যানের সাথে সদরে গেছেন গম আনতে। আমাকে তো তাহলে রাতের মধ্যেই ওদের হিসাবটা করে রাখতে হয়। পরশু গম বিলি করতে হবে। তা করুন, কিন্তু এরপর তো ছাত্ররা আসছে, 1 মাস ওদের ছুটি। ওরা কাজ করবে, কোথায় কাজে লাগাবেন? কাজের কি শেষ আছে? কামাল আর চেয়ারম্যান ফিরুক, ওদের সাথে পরামর্শ করে দেখা যাক। কিন্তু একটা কাজ এখনো বাকি। সেটা কি? মেয়েদের স্কুল আর হাতের কাজ শেখানো। ওরা কি আসবে? আসবে, এবং যাতে আসে তার জন্য ওদেরকে উৎসাহ দিতে হবে। কুলসুম ভাবিকে দিয়ে কাজটা করানো যাবে। ঠিক বলেছ। চলো দেখি কামাল ফিরল কিনা। চলুন। কিরে ময়না, ঘরে বাতি জ্বালাস নাই? এই যে জ্বালাই ভাবি। কিরে, কি হয়েছে তোর? না, কই কি হইব? কিছু হয় নাই তো, কান্তাছিলি কেন? কই না তো। না কিরে, তোর চোখে পানি? থাক থাক, আর চোখের পানি মোচন লাগবো না। বুঝছি, তরে পার করানোর ব্যবস্থা করন লাগবো। তার জন্য বুঝি তোমার চোখে ঘুমাইতেছে না? কেমনে আইব? রায় দিন তোর চোখে পানি দেখুম। ভাবি, একে ময়না না? বাতি উচাইয়া দেখতে হইব নাকি? না না, মানে ও বেশ বড় হয়েছে কিনা তাই। না, তোমার মতন ছোট্ট থাকবো। আমি বুঝি ছোট? ছোট না হইলে বিয়া করতে ডরাও। ওই দেখো, কিসের মধ্যে কি? হ, আসল কথা কইলেই। আমি এলাম তোমার সঙ্গে একটা কাজের কথা বলবো বলে। কাজের কথা? তা বেশ তো, কও। ওরা ধরেছে। ওরা? ওরা কারা? ওরা মানে কবির আর ফারুক। ও বুঝলাম, ক।
এখানে মেয়েদের একটা স্কুল করতে চাইছে, সেই সাথে মেয়েদের হাতের কাজ শেখারও। তা আমার কাছে কি? তুমি মানে মেয়েদের একত্র করে যদি সবাইকে ব্যাপারটা বুঝিয়ে। আমি পারুম না। বাহ, এক কথা না করে দিলে। দিলাম। নিজের সংসার সামলাইতে হিমশিম খাইতাছি, ওইসব করতে হয় বিয়া কইরা বউরে দিয়া করাও। না, তোমার মুখে শুধু একই কথা। তাই তুমি অন্য চেষ্টা করো। ওই ওই তুই আবার যাস কই? ওই যে ওরে কও, ওর কামের কোনো বালাই নাই, ও পারবো। যাই, আমার কাম আছে। ময়না, তুমি বোধহয় আমার উপর রাগ করেছো, তাই না? না, রাগ করুম কেন? সেদিন তোমাদের বাড়ি গেলাম, ডাকলাম, কিন্তু তুমি সামনে এলে না। এটা পাড়া গা কামাল ভাই। আমি কি অস্বীকার করছি? কিন্তু তাই বলে আমরা যেখানে একসঙ্গে মানুষ হয়েছি। সে তো কবেকার কথা, তোমার কি সেসব মনে আছে? বাহ, মনে থাকবে না কেন? মনে না থাকারই কথা। কেন? সে ময়না তো আর নেই কামাল ভাই। এ ময়না তোমাদের বাড়ি খেটে খাওয়া ময়না। ময়না? পোড়ামুখী কথা কইবার আর কিছু পারি না। না ভাবি, থাম। খাইটটা খাওনের ময়না হয়। আমি কি বাপের বাড়ি কোনোদিন কাম করছি? আর আর অহন্তর ভাইয়ের বাড়ির খাইটটা খাওনের মানুষ না? লেহাপড়া শিক্ষা খুব বলি শিখছস না? ছোট মিয়া, মূর্তির মতন খাইয়া আছো কেন? ময়না নিজেই একটা হাতের কামের স্কুল করবো বইলা ঠিক করছে। আমার বাপের বাড়ি ধান বেচা যা জমাইছি তা অরে দিবার চাইছি। ও একলা তো পারবো না, তোমরা পারো, অরে দিয়ে এগুলেন করাও। ভাবি, সত্যি তুমি? থাক, আর ফুলাই তৈব না। অহন যাও, তোমার ভাই তোমার দোস্তগুলো লইয়া গুলজার করতেছে, দেখো গা। যাই। পাগল একটা। কিরে ময়না, এই টাকা হইব তো? ও যে অনেক টাকা ভাবি, অত টাকা দিয়া এসব কামে টাকা তো লাগে। কিন্তু আমি যদি না পারি, টাকাগুলান যদি নষ্ট করে ফেলি? চিরদিন আমার এখানে থাইকা সুদ দিবি? তাতেও কি পারুম ভাবি? উল্টা তোমাকেই আমারে ভাত কাপড় তেমন লাগবো। ওই পর্যন্তই মায়না দিমু না। নে অহন যা দেখ, খোকন বুঝি পড়ার নাম কইরা বইয়ের পাতা চিবাইতেছে। কি হলো? তুমি অমন করে খাড়াইয়া কেন? ওরা সব গেল কিনা? কই গেল? ওগো ওই স্কুলে। এত রাইতে স্কুলে? কি হয়েছে স্কুলে? স্কুল ভাঙে ফেলাইছে। হ্যাঁ, স্কুল ভাঙছে? কারা? তোতা আর তার সঙ্গপঙ্গরা। হায় আল্লাহ, ক কি? এত চেষ্টা করে গ্রামের ভালোর জন্য এক জায়গা থেকে অন্য জায়গায় আইসা ওরা এত কিছু করলো, আর ওই শতানদাটা সহ্য হইল না। ছাত্ররা পড়তেছিল, ভাগ্যিস আগুন লাগায় নাই, তাহলে তো সব পুড়ে মরতো। ওরাও ছাড়ে নাই, দইরা ফালাইছে, সঙ্গীরা সব পালাইছে। সর্বনাশ, ওরা তো তাহলে মারধর করবো। করাই উচিত। তো কামাল গেছে, হয়তো ও ওসব করতে দিব না। তুমি ভেতরে যাও, আমি যাই দেখি। আমি যাই। আচ্ছা ভাবি, ওরা সব গেছে, অন্যায় করছে, বিচার হইব। মারধর করতে হয়তো দিব না। কি শয়তান ওটা, সারাটা জীবন মানুষের খালি খেতেই কইরা গেল। চল চল ভিতরে যাই, খোকন একলা রইছে। চল চলো ভাবি। ওকে পুলিশে দেয়া যাক, কি বলেন জামাল ভাই? পুলিশ? হ্যাঁ, ও যা করেছে। তাতে তাই করাই উচিত চেয়ারম্যান সাহেব। কিন্তু না, একটা লোক একটা গোটা গ্রামের ক্ষতি করে বেশি দিন থাকতে পারে না। ও দেখুক ও যা করেছে, 10 জনে আবার তা ঠিক করে নিয়েছে। ও যখন দেখবে ওর এই কাজকে কেউই সমর্থন করেনি, তখন বুঝবে ও কতটা খারাপ কাজ করেছে। তোমার কথা ঠিক, কিন্তু ওকে তুমি জানো না ও যে কতটা উচ্ছন্নে গেছে। আমার জানার দরকার নেই চেয়ারম্যান সাহেব, ও নিজেই একদিন তা বুঝতে পারবে। বেশ, তোমরা যদি তা মনে করো, ওর বাঁধন খুলে দাও। হ্যাঁ, এই নাও তোতা, তুমি তোমার কাজে যেতে পারো। কামাল, হাত ছাড়ো। কিছু বলবে?
আমাকে তুমি ক্ষমা করো কামাল। কিন্তু তুমি... সত্যি আমি বুঝতে পেরেছি এ আমার অন্যায় হয়ে গেছে। একটা নিচ্ছক হিংসায় পড়ে এই কাজ আমি করেছি। কিন্তু আমি তো একা নই, সমস্ত গ্রামের লোক... আমাকে মাফ করুন চেয়ারম্যান সাহেব, আপনারা সবাই আমাকে মাফ করুন। সত্যি কইতাছস? হ্যাঁ জামাল ভাই। ওকে আর লজ্জা দেবেন না জামাল ভাই। কামাল ঠিকই বলেছে, ওর নিজের ভুল ও নিজেই বুঝতে পেরেছে। কিন্তু কিন্তু এসব যে ভাঙলো, আমরা সবাই মিলে তা তৈরি করে নেব। ঠিক, ভাঙাকে গড়াই তো আমাদের কাজ। চলো তোতা, তোমার কোনো ভয় নেই, সবাই তোমাকে মাফ করে দিয়েছেন। আজ তুমি ভেঙেছো, কাল আমাদের সাথে তুমিই তা গড়বে। চলো। আসতে পারি? আপনি? কেন, আর কারো আগমনের আশা করেছিলেন নাকি? আশা নয়, আশঙ্কা করেছিলাম। কাকে বলুন তো? কাকে না তো, কাকে বাদ দিয়ে কার নাম বলি? খ্যাতিমান পুরুষ যখন। আর এজন্যই পালাতে হচ্ছে। পালাবেন? কোথায়? তা জানি না, তবে পালাতে হবে। আর যাই করুন, অমন কাজটি করবেন না। কেন? যেভাবে সব মেয়েদের আত্মীয় স্বজন আপনার পেছনে ঘুরছে আর মেয়েদেরকে পেছনে লাগিয়েছে, তাতে বলা যায় না। যদি আপনার পেছনে তারাও ধাওয়া করে, তাহলে হয়তো তাদের পেছনে পুলিশ ধাওয়া করবে। আপনিও জানেন? কেন, আমি জানলাম বলে কি লজ্জা হচ্ছে? না না মানে ইয়ে... কিন্তু কেউ কি জানার আর বাকি আছে? ওফ, কি যে করি। এক কাজ করুন না। কি? কি ওই বসের ওই মেয়েটিকে আপনি বিয়ে করে ফেলুন না। যেভাবে জামাই আদর করছেন। খেপেছেন আপনি? ওই 3 মণ ওজনের... ওই ওজনই তাহলে সমস্যা? তো আমি কথা দিচ্ছি, ওজন কমাবার ভার আমার উপর ছেড়ে দিতে পারেন। ধন্যবাদ, তার আর প্রয়োজন হবে না। তবে আমি পালাবো বললে কি আর পালানো যায়? লেবাররা যেভাবে আপনাকে আপন করে ফেলেছে, ওদের দাবি আদায়ের ব্যাপারে আপনি যা করেছেন, ওদের সমস্যা মিটে যাওয়াতে যেভাবে ওরা কাজ করছে এবং মিলের প্রোডাকশন বেড়েছে, তাতে ম্যানেজমেন্টও আপনার উপর খুব প্রেজড। সত্যি ভাবুন তো, সবাই আপনাকে যেভাবে ভালোবেসে ফেলেছে। শুধুই ওরা? কি বললেন? না বলছিলাম, সে তো আপনাকে ওরা ভালোবাসে। সেটা একজন ডাক্তার হিসেবে যতটুকু, ও কিছু না। কিন্তু সত্যি আমার যাওয়া দরকার। কোথায় তা তো বললেন না। সে এখান থেকে অনেক দূরে, একটি গ্রামে। ও আচ্ছা, কে থাকে সেখানে? কে থাকে? হ্যাঁ, আমার 3 বন্ধু। জানেন একসময় ওদের সাথে আমিও বেকার ছিলাম। তাই? কিন্তু ওরা লেখাপড়া শিখেও চাকরির আশা ছাড়লো। আচ্ছা, কেন? গ্রামের উন্নয়ন করবে বলে, দেশকে গড়ে তুলবে বলে। ইন্টারেস্টিং। হ্যাঁ, জানেন ওদের চেষ্টা কিন্তু বিফল হয়নি। সার্থক করে তুলেছে ওরা ওদের ইচ্ছাকে। ওদের সাথে যোগ দিয়েছে শত শত কর্মী। নানা বাধা বিপত্তি কাটিয়েও একটার পর একটা গ্রামের উন্নয়ন করে যাচ্ছে ওরা। কিন্তু আপনি এখানে। আমি ভেবেছিলাম শুধু গ্রাম নয়, কলকারখানা এসবের উন্নয়ন করা দরকার। এর মালিক ও কর্মীর মাঝে নিবিড় সম্পর্ক গড়ে তোলার একটা কাজ। দেখুন না, এই মিলের প্রোডাকশন বাড়ানো, শ্রমিকদের স্বাস্থ্য শিক্ষার ব্যবস্থা, এসবেরও তো দরকার। হ্যাঁ, আর তাই বুঝি আপনি... কেউ আসছে বলে মনে হচ্ছে না? হ্যাঁ, ও তাই তো, ওই আপনার সেই 3 মণ ওজনের মলি। আমি তবে যাই। না 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 না, অমন কাজটা করবেন না। তবে তবে ইয়ে শুন আমি শুয়ে পড়ছি। মানে? বুঝছেন না কেন? আমি এখন অসুস্থ, আপনি আমাকে দেখতে এসেছেন। ওহো, ঘরটা কি নোংরা করে রেখেছে! কত করে বললাম। এ কি আপনি এখানে? হ্যাঁ, ফিরোজ সাহেব অসুস্থ। সে কি? এ কি, তাই তো? কি হয়েছে? ঠিক বুঝতে পারছি না। ডাক্তার সাহেব আবার কলে গেছেন, খবর পেয়ে আমাকে ছুটে আসতে হলো। ভালোই করেছেন, কিন্তু ওষুধপত্র কিছু? হাতের কাছে তো কিছুই নেই। এত তাড়াতাড়ি ছুটে এসেছে যে... সিরিয়াস কিছু? হ্যাঁ, মনে হচ্ছে পেটে। মাকে কাল এত করে বললাম ইলিশ মাছটা অত করে দিও না। তাই হবে, ফুড পয়জনিং।
আমি বসছি, আপনি বরং ছুটে গিয়ে ওষুধপত্র। না 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 না, ওষুধ লাগবে না। উনি বড্ড নার্ভাস হয়ে পড়েছেন। মিস মলি, আপনি যদি একটু কষ্ট করে কাউকে দিয়ে কম্পাউন্ডারকে। না না, কষ্ট কি, আমি নিজেই যাচ্ছি। ওখান থেকে না হয় বাপিকে রিং করে ব্যাপারটা জানিয়ে দিয়ে আসি। এবার কি হবে? কিসের? আরে বুঝলেন না, এখনই তো সব দলবল নিয়ে আসবে। বেশ তো, সবাই এসে অসুখটা দেখে যাবেন। শখ করে যখন ইলিশ মাছ খেয়েছিলেন। আরে নিকুচি করছি ইলিশ মাছের। না না, আমি এক্ষুনি ভাববো। সে কি? না না, তাহলে ধরা পড়ে যাবেন তো। তবে ওভাবেই আপনি পড়ে থাকুন, ওষুধ খান। কিন্তু কিন্তু আমাকে তো যেতেই হবে, ওরা এত করে লিখেছে। বেশ তো, সুস্থ হয়ে যাবেন, ছুটির ব্যবস্থা করে দেওয়া যাবে। আপনার কথা শুনে আমার ইচ্ছে হচ্ছে আমিও গিয়ে সেসব দেখে আসি। যাবেন সত্যি? হ্যাঁ, কিন্তু কি করে যাব? কেন, আমার সাথে? এই যে আপনার সিডি। সিডি দে। জনাব হাবিব ভাই, হাবিব ভাই, দীর্ঘদিন পর এই চিঠি লিখছি। মতি, মতি, আমার আমার ছোট ভাইরা আমার কথা মনে রেখেছে মতি। ওরা ওরা আমাকে চিঠি লিখেছে। ফারুক, কবির আমাকে চিঠি লিখেছে মতি। হাবিব ভাই, দীর্ঘদিন পরেই চিঠি লিখছি। এতদিনে আপনার আদর্শ বোর্ডিং হাউসে কত বোর্ডার এসেছেন গেছেন, তাদের মাঝে আমাদের কথা মনে রেখেছেন কিনা জানি না, কিন্তু আমরা আপনাকে ভুলতে পারিনি আপনার অনুপ্রেরণার কথা। আপনার অনুপ্রেরণায় আমরা আমাদের জীবনের ড্রামা খুঁজে পেয়েছি। বাংলার গ্রাম আর কলকারখানাকে গড়ে তোলাই আমাদের জীবনের ড্রামা। মতি, মতি, যাই যাই না, এক্ষুনি আয়। কি কোন? এই মতি, চাবি আন, চাবি। যে আনতাছি। চাকরি করে আমরা হয়তো কেউ কেরানি, কেউ অফিসার হতে পারতাম, কিন্তু চাকরি করে আমাদের মাঝে যে ড্রামা থাকতো তা নিতান্তই ছকে বাঁধা ড্রামা। আর গ্রামকে গড়ে তোলার যে ড্রামা, তা যে কত ব্যাপক তা আমরা প্রত্যক্ষভাবে উপলব্ধি করতে পারছি। এই লোন চাবি। সাবাস। চাবি আনছি তাতে সাবাস। চুপ, তোকে না, ওই 6 নম্বর ঘর খোল। কোনো বর্ডার আইছি বুঝি? আরে বোর্ডার না, না না, সেসব কিছু না। তুই আগে ঘরটা খোল, চল চল। বাহ, সুন্দরভাবে সাজানো রয়েছে। ওদের হারমোনিয়াম, ওদের তবলা। হ্যাঁ, মতি, এগুলো নিয়ে আমি যাব। কই যাইবেন? ওদের কাছে এগুলো তুলে দিতে। ওরে, আমারও ইচ্ছা হচ্ছে ওদের সাথে দেশের কাজে লেগে পড়তে, কিন্তু আমি কি পারবো? তাই আমারেও নিয়ে চলেন। যাবি মতি, তুই যাবি? হ। তুই হয়তো পারবি রে মতি, কিন্তু আমি কি আর পারবো? মতি? এতক্ষণ রেজাউল ইসলাম রচিত আদর্শ বোর্ডিং হাউস নাটকের অভিনয় শুনলেন। বিভিন্ন চরিত্রে অংশ নিলেন কামাল, আলফাজউদ্দিন আহমেদ, ফিরোজ, রানা আহমেদ, ফারুক, শরফুদ্দিন আহমেদ খোকা, কবির, সৈয়দ আহমেদ মুস্তাফা রানা, হাবিব ভাই, মঞ্জুর হোসেন, মতি, রফিকুল ইসলাম, কর্মকর্তা আবু নওশের, জামাল, আখতার হোসেন, তোতা,
KFA সামাদ, কুলসুম কোহিনুর কাজী, পারভিন রুবি আফরোজ, নয়না ফেরদৌসী আহমেদ লিনা, মলি হাসনাত জাহান মুনিরা হক, চেয়ারম্যান কাজী জাকির হাসান। শব্দ সংযোজনা ও সম্পাদনা নূর মোহাম্মদ। নাটকটি প্রযোজনা করেছেন সৈয়দ মোয়াজ্জেম হোসেন।